রজব মাসে শবে মেরাজের আগে মাত্র 3টি আমল করুন। 90 বৎসরের কবিরা গুনাহ মাফ হবে। যা চাবেন তাই পাবেন। ভাগ্য খুলে যাবে। দোয়া কবুল হবে। আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রজব মাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এটি বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। সূরা তাওবার 36 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা লগ্ন থেকে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে রজব মাস অন্যতম একটি মাস। এই মাস হলো এমন মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা প্রদান করেছেন, তার পেরেশানিকে দূর করে দিয়েছেন, তাকে উপহার উপঢৌকন প্রদান করেছেন। যে মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বরকতের দোয়া করেছেন, তার দরদি উম্মতদেরকে বরকতের দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা প্রত্যেকে যদি রজব মাসটিকে গুরুত্ব প্রদান করি, সম্মানিত মাস হিসেবে সম্মান প্রদান করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান প্রদান করবেন, সম্মানিত করবেন। রজব মাসে শবে মেরাজের পূর্বে আমরা গুরুত্ব সহকারে 3টি আমল করব। 1 নম্বর যে আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, তার দরদি উম্মতদেরকেও করতে বলেছেন, সে আমলটি হলো নিজের জন্য বরকতের দোয়া করব, পরিবার পরিজনদের জন্য বরকতের দোয়া করব, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য বরকতের দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে বরকত প্রদান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। অর্থাৎ আমার হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, শারীরিক সুস্থতার মধ্যে বরকত দান করুন। আল্লাহ, আপনি রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর যে আমলটি গুরুত্ব সহকারে করব সেটি হলো রজব মাসে শবে মেরাজের আগে বেশি বেশি করে বরকতের উদ্দেশ্যে দোয়া করব। এরপরে 2 নম্বর যে আমলটি আমাদের না করে কোনো উপায় নাই, সেটি হলো আমরা এই মাসে অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, সে যদি খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা ইস্তিগফারের আমল করব। 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব, আমরা অধিক পরিমাণে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, দোয়া করব, প্রার্থনা করব। কেননা দোয়া শুধু দোয়া নয়, দোয়া একটি ইবাদত। দোয়ার মাধ্যমে কঠিন ও জটিল বিপদ দূর হয়। আল্লাহ তাআলা বান্দার উপর খাস রহমত বর্ষণ করেন দোয়ার মাধ্যমে।
বান্দাকে আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, তার উপর রহমত বর্ষণ করেন। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সাহাবা একরাম অধিক পরিমাণে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের যদি একটি জুতার ফিতারও প্রয়োজন হয়, তোমরা সেটা আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, প্রার্থনা করো, কাকুতি মিনতি করে দোয়া করো। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটি ইবাদত। তাই আমরা প্রত্যেকেই রজব মাসে শবে মেরাজের আগে গুরুত্বপূর্ণ এই তিনটি আমল অবশ্যই করব। কলিজার টুকরার মা ও বোনেরা, আপনারা যদি এই তিনটি আমল করেন, আপনার ঘরের মধ্যে, আপনার সংসারের মধ্যে, আপনার পরিবারের মধ্যে চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। তাই আপনি নিজেও আমল করুন, স্ত্রী সন্তান সকলকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে বরকতময় তিনটি আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।